আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা সমান সেট সম্পর্কে একটা ভালো ধারণা নিতে চাচ্ছি। সমান সেট বা ইকুয়াল সেট কি জিনিস, এই টপিকটা তোমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তোমাদের কাছে একটি প্রশ্ন করা যাক। প্রশ্নটা হচ্ছে এ এবং বি দুইটা সেট, যেখানে এ সেটের উপাদান 6, 8, 9 এবং বি সেটের উপাদান হচ্ছে 6, 9, 8, 7। এখন এইখান থেকে তোমাদেরকে একটু দেখে বের করতে হবে যে এ এবং বি সেট সমান কিনা, এ এবং বি সেট সমান কিনা। তো এ এবং বি সেট সমান হবে এর শর্তের মধ্যে তোমরা একটা জিনিস মাথায় রাখবা। যদি কখনো সেটের উপাদানগুলো এলোমেলো থাকে, তাহলে সেটের সমান হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা থাকবে না। এলোমেলো থাকলেও কোনো অসুবিধা নেই, আমাদের সেটের উপাদানগুলো মিললেই হলো, তাহলে আমরা বলতে পারবো সমান সেট। হ্যাঁ, ঠিক আছে। তো আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে অনেক সময় এরকম এ এবং বি সেট পাবা, পাশাপাশি ধরো বি সেটের ভিতরে আরেকটা 7 এক্সট্রা ভাবে থাকতে পারতো। ঠিক আছে, আরেকটা সেট, আরেকটা উপাদান 7 এক্সট্রা ভাবে থাকতে পারতো। যদি আরেকটা 7 থাকতো বটে, তারপরেও কিন্তু এই 7 এক্সট্রা থাকার কারণে এ এবং বি দুইটাই সমান সেট হবে। কেননা সেটের শর্ত অনুযায়ী যদি কোনো উপাদান মিলে যায় এবং সেটা যদি কোনোটার মধ্যে ডাবলও থাকে, তাতেও কোনো অসুবিধা নেই, আমরা দুইটা সেটকে সমান বলতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে এ এবং বি দুইটাই সমান সেট। এবার কিছু মাথা কাটিয়ে উত্তর দেওয়ার কথা, যে যুক্তি সহ বলতে বলছে, যুক্তি সহ বলতে বলছে সত্য কিনা। আচ্ছা, এ সাবসেট অফ বি, আমরা সাবসেটের শর্ত অনুযায়ী কি জানি? সাবসেটের শর্ত হচ্ছে যদি উপাদানগুলো মিলে যায়, উপাদানগুলো মিলে যায়, তাহলে একটা একটা আর একটার কি হবে, সাবসেট হবে। যেহেতু এই দুইটা সেট সমান এবং প্রত্যেকটার উপাদান একটির উপাদান আরেকটির মধ্যে বিদ্যমান, সো আমরা বলতে পারবো যে দেখো, এ সেটের উপাদানগুলো বি সেটের মধ্যে বিদ্যমান, সো আমরা বলতে পারবো হ্যাঁ, এ সেট বি সেটের উপসেট, এই যে সাবসেট অফ বি। পাশাপাশি এইখান থেকে আমরা বলতে পারবো যে যেহেতু বি সেটের প্রত্যেকটি উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান, সেহেতু বি ইজ এ সাবসেট অফ এ। এই ক্ষেত্রে দুইটি কথাই যুক্তিযুক্ত এবং সত্য। তো যখনই আমরা এরকম দুইটি শর্তই দেখব সত্য, দুইটি দাবি সত্য, তখন আমরা বলতে পারবো হ্যাঁ, যে দুইটি সেটই সমান। যেহেতু দুইটি সেট সমান, সেহেতু আমাদের এই দুইটি শর্ত সত্য হবে। আবার যেহেতু এই দুইটি শর্ত সত্য, সেহেতু সেহেতু এই দুইটি সেটকে সমান বলে থাকি। তো এই ক্ষেত্রে আমরা দেখো, দুইটি সেটের উপাদান সংখ্যা একই হলে তাদের সমান সেট বলে। এবং এ, যদি এ এবং বি দুইটি সেট হয়, সেখানে যদি আমাদের এই দুইটি শর্ত সত্য হয়, এই দুইটি শর্ত যদি সত্য হয়, তাহলে আমরা বলতে পারবো যে এ এবং বি দুইটি সেটেই ইকুয়াল সেট। কেমন? এবং এটাকে এ ইজ ইকুয়াল টু বি দিয়ে লেখা হয়। তো আমরা একটা উদাহরণ দেখার মাধ্যমে সমস্যাটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমাদের উদাহরণে দেওয়া আছে এ একটা সেট যার উপাদান হচ্ছে 3, 5 এবং 7। বি একটা সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 5, 3, 7, দুইটি সমান সেট। এখানে এ সমান সমান বি দাবি করা যাচ্ছে, কারণ এর পেছনের কারণটা হচ্ছে এ সাবসেট অফ বি, তার মানে এ এর উপাদানগুলো বি সেটের মধ্যে বিদ্যমান, এবং বি সাবসেট অফ এ, এটা বলতে পারতেছি কেননা বি সেটের প্রত্যেকটি উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ একটি সেট যার উপাদান 3, 5, 7, বি একটি সেট যার উপাদান হচ্ছে 5, 3, 3, 7, এবং সি একটি সেট যার উপাদান হচ্ছে 7, 7, 3, 5, 5। তো এই ক্ষেত্রে তিনটি সেটই সমান। কেন সমান সেটা একটু তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। একটু আগে আমি বলেছিলাম যে এই সেটগুলো কেন সমান, তো এবার একটু বিস্তারিত বলার সময় এসে গেছে। তো এইখানে দেখো, এ সেটের মধ্যে 3 আছে, বি সেটের মধ্যেও 3 আছে, এ সেটে 5 আছে, বি সেটেও 5 আছে, এবং এ সেটে 7, বি সেটেও 7 রয়েছে। পাশাপাশি এ এবং বি সেটে যে উপাদানগুলো রয়েছে, সি সেটেও সেম উপাদানগুলো রয়েছে, কিন্তু একটু সংখ্যায় ভিন্ন, কোনোটা ডাবল আছে, কোনোটা মানে ক্রম ভিন্ন আছে। এখানে
3 আগে, তারপরে 5, তারপরে 7, এখানে 5 আগে, তারপরে 3, তারপরে 7, এখানে 7 আগে, তারপরে 3, তারপরে 5। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো দুইটি বা তিনটি সেটকে আমরা সমান বলবো, সমান আমরা বলতেই পারি। তো সমান বলতে গেলে শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে উপাদানগুলো মিলে কিনা, উপাদানগুলো মিলে কিনা। যদি কখনো ক্রম বদলায়, ক্রম বদলায় মানে 3 আগে 5 পরে, 7 আগে 5 পরে, এরকম হইলে কোনো অসুবিধা নেই, আমরা সেই সেটগুলোকে সমান সেট বলতে পারবো। এর পাশাপাশি এর পাশাপাশি যে জিনিসটা লক্ষ্য করতে হবে, যে যদি কখনো এরকম ডাবল থাকে, ডাবল থাকলেও আমাদের সেট সমান বলতে কোনো অসুবিধা নেই। ডাবল থাকলে থাক, আমরা এই দুইটা সেটকে বা তিনটা সেটকে সমান বলতে পারবো, কেননা এই উপাদানগুলো মিলে যায়। ঠিক আছে। তো এখানে এই কথাটা বলা আছে, সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা একটু যাচাই করব যে এ এবং বি দুইটা অভিন্ন সেটের বিভিন্ন উপাদান উল্লেখ করা আছে, যাচাই করে দেখাও কোন কোন জোড়াগুলো সমান সেট। তো এ সেটের উপাদান দেওয়া আছে 6, 7, 8, 9, বি সেটের উপাদান দেওয়া আছে 6, 9, 8, 7। দেখো উপাদানগুলো সেম, শুধুমাত্র অর্ডার ভিন্ন, মানে একটা পরে একটা আগে, এই ধরনের অমিল রয়েছে। কিন্তু তারপরেও এই দুইটা সেটকে আমরা সমান সেট বলবো, কারণ উপাদানগুলো মিলে গেছে। এখানে দেখো এ সেটের উপাদান দেওয়া আছে 4, 8, 6, 2, এবং এইখানে বলা আছে যে এক্স হচ্ছে বি সেটের উপাদান এক্স, যার মান দেওয়া আছে ধনাত্মক জোড় সংখ্যা হবে, এবং জোড় সংখ্যাগুলো ধনাত্মক হবে, পাশাপাশি 10-এর থেকে ছোট হবে। আচ্ছা, 10-এর থেকে ছোট সংখ্যাগুলো কি কি? 10-এর থেকে ছোট, খেয়াল রেখো, 10-এর থেকে ছোট জোড় সংখ্যার কথা বলা আছে, এবং সেটা অবশ্যই অবশ্যই ধনাত্মক হবে। তো 10-এর থেকে ছোট জোড় সংখ্যা আছে হচ্ছে 2, 4, 6, 8। ঠিক আছে, এই সেটটা আমরা পাইলাম বি সেট হিসেবে। তো এই বি সেটের প্রত্যেকটা উপাদানের সাথে তোমরা খেয়াল করো এ সেটের প্রত্যেকটা উপাদান মিলে যাচ্ছে। সো আমরা বলতে পারতেছি যে এখানে 2 নম্বরে এ এবং বি সেট দুইটি সমান সেট। এবার আসো 3 নম্বরে এ এবং বি সেট দেওয়া আছে। তো এ সেটের এবং বি সেটের মধ্যে মিল আছে কিনা সেটা আমাদেরকে করে দেখাইতে বলছে। ওকে, যদি আমরা একটু বি সেটকে সমাধান করতে চাই তাহলে হয়তোবা আমাদের জন্য একটু সুবিধা হবে। বি সেট দেওয়া আছে x² প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তোমরা এখানে মিডল টার্ম জিনিসটা জানো, মিডল টার্ম হয়তো বা করতে শিখছো ক্লাস 8-এ 7-এ। হ্যাঁ, তো মিডল টার্ম কিভাবে করতে হয়, এখানে শর্তটা দেখো, x² প্লাস 2x প্লাস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মিডল টার্মের মাধ্যমে অঙ্কটা করার চেষ্টা করতেছি আমরা, ঠিক আছে, সমাধান করার চেষ্টা করতেছি। তো এটাকে যদি আমরা ভাঙ্গাই, এটাকে যদি আমরা কমন ইনটু বাকি করি আর কি, কমন ইনটু বাকি, সেটা তাহলে কি দাঁড়াচ্ছে, ধরো এক্স নিলা, এখান থেকে এক্স যদি কমন নাও, এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে থাকতেছে হচ্ছে এক্স, 2x থেকে যদি এক্স কমন নাও থাকতেছে হচ্ছে 2। আচ্ছা, এই দুইটার মধ্যে কমন নেওয়ার মতো কিছু নাই, কিন্তু এই দুইটার থেকে একটা জিনিস কমন যাবে, সেটা হচ্ছে 1, কেননা এক্স এর সাথে এবং 2 এর সাথে 1 গুণ আকারে আছে। যদি 1 কমন নাও তাহলে ভেতরে থাকতেছে এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে কমন ইনটু বাকি করো, কমন কোনগুলো, কমন হচ্ছে এক্স প্লাস 2, দুই জায়গায় আছে, এটা কমন, ইনটু বাকি কি কি, বাকি আছে হচ্ছে এক্স প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে 0। কেমন? ওকে, এটা ইজ ইকুয়াল টু 0 দাঁড়াইতেছে। তো এখান থেকে আমরা সমাধান করে পাবো কি, এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে। যদি এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স এর মান হবে -2। কিভাবে -2 হয়েছে, এই +2 কে সাইড চেঞ্জ করে দিলে -2 হয়ে যায়। আবার যদি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স এর মান হবে এক্স ইজ ইকুয়াল টু -1। তাহলে আমরা বি সেট পাইলাম,
এখানে বি সেটের উপাদানগুলো পেয়েছি, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে -1, -1, -2। তাহলে খেয়াল করো, এ সেটের উপাদানও -1, -2, বি সেটের উপাদানগুলো হচ্ছে -1, -2। সো আমরা বুঝতে পারলাম যে এ এবং বি সেট দুইটি একই সেট। তো আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে আবার একটু ভিডিওটা পেছনে গিয়ে দেখে আসো রিভাইন্ড করে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।